বিশাল শক্তি, মায়ের দয়াময়ী, ওর বিশাল ক্ষমতা। মানে তোমার বাড়িতে যে কোনো খারাপ জিনিস থাকে, তুমি হয়তো বুঝতে না পারলো, তোমার কাছে তুমি এসে কাঁদতে লাগলে, মায়ের কাছে দেখালে, মা তার ঘরে যে কি জিনিস আছে, মা তাকে টেনে আমার শরীরে প্রবেশ করে দেয়, তাকে দেখিয়ে দেয় এই জিনিসটা তোমার বাড়িতে আছে। এই মায়ের অলৌকিক ঘটনা, শক্তি আছে। আগাম মা জানাই দিতে পারবে যে তোমার বাড়িতে কি হবে বা তোমাদের কি বিপদ আসতে চলেছে, মা এটা বলে দিতে পারে। আগে গোবিন্দ জয় জয় গিরি গোবর্ধন, রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় জয় শ্রীকৃষ্ণের বিচারি ব্রজ ধাম, রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় জয় বৃন্দাবন ধাম। হরি বল হরি বল হরি বাড়িটা কোথা থেকে নিয়ে এলেন, কি কারণে নিয়ে এলেন একটু বলুন। আমার বীরবীরেশ্বরের বাবার আদেশে আমি বাবাকে মানে চান করাবার জন্য, তার জন্য আমি নদীতে, মানে দামোদর যে নদীটাকে বলা হয়, সেখান থেকে বাবা চান করানোর জন্য, অভিষেক করানোর জন্য আমি জল আনতে গিয়েছি। এটা কি বছরে একবার করে নিয়ে আসেন? হ্যাঁ, বছরে একবার। আর দেখুন তো অনেক মহিলা গিয়েছিল একসঙ্গে। হ্যাঁ, সেই দিনই অভিষেক করান? না, একদিন আগে নিয়ে আসা হয়, তারপরের দিনই করা হয়। আচ্ছা, অভিষেক
की प्रिया को जाए पगा बने ने सा सा सने पगा सारी दागा रे गा रे निसा दामा पद पगा सारी दामा पद नि सा नि दा पदा गा केसर रंग पिचकारी केसर रंग पिचकारी নাম নেবেন? আপনার আচ্ছা, আপনার বাড়ি আর না দেখি করানোর পরে যোগী টোগী যেগুলো করেছেন ওটা মানে যে বাবা আমার শিলামূর্তি রয়েছে সেই বাবাকে নিচে নামানো হয়, তাকে চালের মধ্যে দিয়ে গামলা দিয়ে তাকে বাবাকে বস করায়, হলুদ যা যা লাগে পদ্ধতি সব দিয়ে বাবাকে মাখানো হয়, তারপরে বাবাকে কাঁচা দুধে চান করানো হয়। আর যে জলটা নদীর থেকে দামোদর থেকে নিয়ে এসেছি সেই জলটা দিয়ে বাবাকে স্নান করানো হয়েছে। আচ্ছা, এই যে বাবার কথা বলছেন এটা কিভাবে এসেছিল আর অন্য কখন কি পুজো হয় এই নিয়ে যদি একটু বলেন। বাবা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার গাজন হয়, ধর্মের গাজন বুদ্ধ পূর্ণিমাতে গাজনটা হয় বাবার। আর বাবার নাম হচ্ছে বীরেশ্বর। আমরা এই গ্রামে বিখ্যাত গাজন বাবা ধর্মরাজ সিংহরায় আর বীরেশ্বরের নামে পূজিত গাজন চলে। এই যে বাকি ঠাকুর যেগুলো রেখেছেন এগুলো একটু বলে দেন। হ্যাঁ, অপরে আছে আমার বড় মা চণ্ডী সর্বমঙ্গলা, সে 8টা হাতে 8 রূপে আছে, সিংহর উপরে বসে থাকে, ও হচ্ছে আমার বড় মা। তার পাশে আছে আমার ছোট মা চণ্ডী সর্বমঙ্গলা কালী, ও আমার ওই 8 অংশই বেটে। আমার মাকে আমি দুর্গা রূপে নিয়েছি আর মা কালী রূপে আছে। নিচে আছে আমার মহামায়া মহাকালী, নিচে আমার আরও দেবীরা আছে। আর গোসাই ঠাকুরও বোধহয় আপনার কাছে আছে? হ্যাঁ, আমার কাছে গোসাই আছে। আচ্ছা, এরপরে আপনি পুজো করলেন, যজ্ঞ করলেন, সব কিছু করলেন, আর এই যে বাকি এই যে ভরণ নামে এইসব ব্যাপারে সেটা একটু বলেন। হ্যাঁ, আমার মাদের বাবাদের আশীর্বাদের শক্তিতে মা আমার কাছে বিরাজ করে। মা যে যেমন আসে তাকে দেখে, যার যেমন মানে শরীরের প্রবলেম বা ঘরের প্রবলেম বা আরও কিছু থাকে, মা সমাধান তাদের বলে দেয়, তাদের সেভাবে মা কাজ করে। রোগ টোগও সেরে যায়? হ্যাঁ। আপনি কোন কোন বার দিয়ে বসেন এখানে? আমি শনিবার মঙ্গলবার এই মন্দিরে দেখাশোনা হয়। কটার থেকে মোটামুটি? 12টার থেকে। আচ্ছা, দূরের থেকে যদি কেউ আসে এখানে থাকার কোনো ব্যবস্থা আছে? আমার অবশ্য তো সেরকম জায়গা তো নেই, হ্যাঁ। তো তাদের বলে দেওয়া হয়, তাদেরকে যেটি বলে দেওয়া হয় যে না আমার তো রবিবার জায়গা নেই, তো তাদের পার্সেল আমি দেখে দিই। আর বাইরে থেকে এলে কিভাবে এখানে আসবে? এখানে বাইরের থেকে যেতে আসে তখন বলতে পারবে দুর্গাপুর স্টেশন? হ্যাঁ, দুর্গাপুর স্টেশন, আমরা এই গ্রাম বীরেশ্বর মন্দির।
বললে মোটামুটি হ্যাঁ, পেয়ে যাবে। দেখিয়ে দেবে। তাহলে দুর্গাপুর স্টেশন থেকে বাসে আসবে কাদা রোড কিংবা এদিকে আমরাই মোড়। কাদা রোড দিকেও আসা যাবে বা বিনাচিতি প্রান্তিকা দিকেও আসা যাবে। আসা যাবে, এই ওখান দুটো থেকে রাস্তায় আমার ইয়ে আছে। অটো টটো বললে এখানে পৌঁছে দেবে। হ্যাঁ, তো আপনার কাছে অলৌকিক কিছু যদি ঘটনা বলেন এই ঠাকুরের নিয়ে কোনো কিছু। আমার অলৌকিক ঘটনা হচ্ছে আমার মা বিশাল শক্তি, মায়ের দয়াময়ী, ওর বিশাল ক্ষমতা। মানে তোমার বাড়িতে যে কোনো খারাপ জিনিস থাকে তুমি হয়তো বুঝতে না পারলো, তোমার কাছে তুমি এসে কাঁদতে লাগলে, মায়ের কাছে দেখালে, মা তার ঘরে যে কী জিনিস আছে মা তা টেনে আমার শরীরে প্রবেশ করে দেয়, তাকে দেখিয়ে দেয় এই জিনিসটা তোমার বাড়িতে আছে। এই মায়ের অলৌকিক ঘটনা শক্তি আছে। আগাম মা জানাই দিতে পারবে যে তোমার বাড়িতে কি হবে বা তোমাদের কি বিপদ আসতে চলেছে, মা এটা বলে দিতে পারে। আগে আগে বললে পরে সেটা হয়ে যায়। বলে দেয়, তার সমাধান বলে দেয়, সেই সমাধানের মধ্যে চললে পরে তার কাজ ঠিক হয়ে যায়। আচ্ছা, এবারে বশীকরণের ব্যাপারটা কিছু করতে পারেন? বশীকরণ বলতে মা, বশীকরণ কাকে বলে, মানে যোগ বড়ি যারা করে জড়িবাটা দেয়। আমি